এবার আমরা গিটের মোস্ট 3টে ইম্পর্টেন্ট কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। গিট ফেচ, গিট পুল অ্যান্ড গিট পুশ। সো এই 3টা কমান্ড আমরা কেন ইউজ করি বা এই 3টা কমান্ড আমাদের কোথায় কাজে লাগে এই জিনিসটা বোঝার জন্য প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন আমি তৈরি করতেছি iQuiz.org একটা ওয়েবসাইট। তাহলে আমি হচ্ছি ডেভেলপার এ। তাহলে আমি যখন ডেভেলপার এ হিসেবে কাজ করতেছি, এই প্রজেক্টটা যখন আমি শুরু করতেছি, এই প্রজেক্টটা আমার কোথায় থাকতেছে? লোকাল মেশিনে বা ওয়ার্কিং ডিরেক্টরিতে আমার থাকতেছে। দ্যাট মিনস আমার ল্যাপটপ বা আমার যে পিসি আছে সেখানে থাকতেছে। এখন আমি এখানে ধরেন যে আমার প্রজেক্ট যদি হয়, প্রথমে একটা ধরেন আমি প্রজেক্ট ক্রিয়েট করলাম, তারপর অ্যাপ ক্রিয়েট করলাম, এর ভিতর টেমপ্লেট ফোল্ডার নিলাম, এর ভিতর দেখা গেল যে আমি অনেকগুলো HTML পেজ নিলাম। তার মানে হচ্ছে এখানে আমি অনেক কোড লিখলাম। এই কোডগুলো লেখার পর আমরা কি করি? স্টেজিং এরিয়াতে পাঠানোর জন্য গিট অ্যাড লিখি। আফটার দ্যাট আমরা স্টেজিং এরিয়া থেকে আমরা কমিট করে দেই। কমিট করার পর আমরা সেটা গিট পুশ ব্যবহার করে আমরা গিটহাবে পাঠিয়ে দিই। তাহলে দেখা গেল যে আমি যে প্রজেক্টটায় কাজ করলাম এই কোডটা আমি কোথায় রাখলাম? গিটহাবে। এখন হচ্ছে আমি ডেভেলপারে আমার সাথে সাথে দেখা যাচ্ছে আমি প্রথমবার যখন এখানে কোডগুলো রাখলাম, এখানে রাখার পর এই জায়গা থেকে দেখা গেল আরও কয়েকজন ডেভেলপারকে হায়ার করা হলো বা এই প্রজেক্টটাতে তারা ইনভলভ হয়ে গেল, ডেভেলপার বি এবং ডেভেলপার সি। এখন ডেভেলপার বি সি কী করবে? এরা প্রথম কি আবার নতুন করে এই প্রজেক্টটা ক্রিয়েট করবে, নতুন করে কাজ শুরু করবে? না, তারা এই কাজটা কিন্তু করবে না। তারা যে কাজটা করবে, আমি যে আমার প্রজেক্টটা গিটহাবে যে রাখছি, তারা এই গিটহাব থেকে প্রজেক্টটা দেখা গেল যে তারা এখান থেকে ক্লোন করে নিল, সেটা বি এবং সি দুজনেই। এখন হচ্ছে বি সি এটা ক্লোন করে নেওয়ার পর তারা দেখা যাবে এখানে তাদের যে মডিফিকেশনগুলো আছে বা যে জিনিসগুলো অ্যাড করার প্রয়োজন তারা সেটা করবে। করার পর তারা আবার কী করবে? এই কোডগুলো আবার গিটহাবে পাঠিয়ে দেবে। তাহলে দেখা যাবে যে এরা দুজন যে মডিফিকেশন করলো বা যে কোডগুলো অ্যাড করলো সেই কোডগুলো তো এখন কোথায় আসলো? গিটহাবে আসলো। তার মানে গিটহাবে এখন কাদের কোড আছে? ডেভেলপার এ, ডেভেলপার বি এবং ডেভেলপার সি। তো আমি তো কাজ করছি এই অংশটুকু পর্যন্ত, বাট এরপরে দেখা গেলো অনেক কোড অ্যাড করছে কে? ডেভেলপার বি এবং ডেভেলপার সি। তাহলে আমি যখন দেখা যাবে এই প্রজেক্টটাতে আবার নতুন কিছু কাজ করব, তখন আমি কি করব? আমি আবার এই যে গিটহাব থেকে এই কোডটা আমার লোকাল মেশিনে বা আমার যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে সেখানে ফেস করব বা কোডটা নিয়ে আসব। কোডটা নিয়ে আসার পর তারপর আমি মানে লাস্ট আপডেটেড যে প্রজেক্ট আছে সেই লাস্ট আপডেটেড প্রজেক্টটা আমি নিয়ে আবার কাজ শুরু করব। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এখানে আমরা যে জিনিসটা বুঝলাম যে আমরা যদি অনেকজন ডেভেলপার কাজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আমাদের কোডগুলো গিটহাবে রাখতেছি। আফটার দ্যাট আমরা লাস্ট আপডেটেড কোডটা আবার আমরা আমাদের মেশিনে কিন্তু নিয়ে আসতেছি। ওকে, তো এখানে যদি দেখি ফর্মাল ডেফিনেশনে বলা আছে কি? গিট ফেচ। গিট ফেচ এই কমান্ডটা আমরা ঠিক তখনই আমরা রান করি যখন দেখা যাচ্ছে আমাদের রিমোট রিপোজিটরিতে কোনো কিছু যদি চেঞ্জ হয়ে থাকে, সেই চেঞ্জের যে জিনিসগুলো আমাদের লোকাল ব্রাঞ্চে নিয়ে আসে, বাট সে কিন্তু কোনো কিছু কিন্তু চেঞ্জ করে না। ওকে, যদি এখানে দেখাই যে এটাকে যদি ধরি রিমোট রিপোজিটরি মানে গিটহাব, এখন হচ্ছে এই গিটহাবে ডেভেলপার বি যে আপডেটেড করছে, আর আমি তো এখানে দেখা গেছে যে ওয়ার্কিং ডিরেক্টরি ডেভেলপার এ, আমার ওয়ার্কিং ডিরেক্টরি এটা। এখন ডেভেলপার বি যে আপডেটেড কোডটা করলো, আমি যখন গেট ফেস করব তখন যে জিনিসটা হবে, আমার এখানে একটা মেসেজ আসবে বা এখানে আমি দেখতে পাবো যে এখানে কিছু কোড অ্যাড হয়েছে বা কিছু কোড চেঞ্জ হয়েছে। শুধুমাত্র সে আমাকে কি দিল? সে আমাকে কিছু ইনফরমেশন দিল বা সে চেক করা একটা মাধ্যম আমাকে দিল। এখন যদি আমার কাছে মনে হয় যে না এই কোডগুলো আমি নেব, সেক্ষেত্রে আমি এখানে গিট মার্জ ব্যবহার করে এই কোডটা আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে আমি নিয়ে আসতে পারি। আর গিট পুল হচ্ছে একবারেই কাজ করে ফেস এবং মার্চের কাজটা সে একবারেই করে ফেলে। দ্যাট মিনস এখানে যে ডেভেলপার বি যে কোডটা করে রাখছে বা ডেভেলপার বি যে কমিট করছে যে কোডটা, এই কোডটা তো আমার তো এ ডেভেলপার যে আমার কিন্তু লোকাল মেশিনে বা আমার ল্যাপটপে কিন্তু নাই। আমি যখন এই গিট পুল এই কমান্ডটাতে রান করব তখন দেখা যাবে আমি ডেভেলপার এ iQuiz.org-এর জন্য যে কোডটুকু করছি এবং ডেভেলপার বি এবং সি যে কোডটা করছে ফুল কোডটা কিন্তু আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে চলে আসবে। সে কিন্তু দেখা যাবে যে চেকের কোনো অপশন দেবে না বা এখানে কোনো কিছু থাকবে না। সো এক্ষেত্রে যে প্রবলেমটা সামটাইমস হয়ে যায় সেটা দেখা যায় যে আমার ইম্পর্টেন্ট কিছু কোড এখানে আসছে আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে, বাট আমি যখন গিট পুল করব তখন দেখা যাচ্ছে যে আমার কোডটা কিন্তু চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতেছে বা কিছু প্রবলেম এখানে ক্রিয়েট হয়, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখব।
আর গিট পুশ কি? গিট পুশ হচ্ছে আমি যে আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে ধরেন কিছু কোড অ্যাড করলাম বা কিছু কোড আমি রিমুভ করলাম, দ্যাট মিনস আমি যে চেঞ্জেসগুলো করলাম এই চেঞ্জেসগুলো যদি আমরা গিটহাবে পাঠাতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করি গিট পুশ। তো আশা করি আমরা থিওরিটিক্যালি বুঝে গেলাম গিট ফেজ, গিট পুল এবং গিট পুশ। তাহলে চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই আমরা যে প্রজেক্টটাতে কাজ করতেছি বা যে কোডগুলো অ্যাড রিমুভ আমরা যে মডিফিকেশনগুলো করতেছি সেই জিনিসগুলো কিন্তু আমাদের অল অ্যাবাউট গিটহাব এই রিপোজিটরিতেই কিন্তু আপডেট দেওয়া হচ্ছে এবং আমাদের ক্লাস ম্যাটেরিয়াল যেগুলো আছে সেই ক্লাস ম্যাটেরিয়ালগুলো কিন্তু এখানে আপলোড দেওয়া হচ্ছে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে গিটহাব লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে কিন্তু আমাদের কোর্স ম্যাটেরিয়ালগুলোও দেখতে পারবেন এবং আমাদের কোডগুলো দেখতে পাবেন। তাহলে ধরুন আমার এখানে যে প্রজেক্ট আছে এই প্রজেক্টটাকে আমি আমার লোকাল মেশিনে আগে ক্লোন করে নিই। ক্লোন করার জন্য আমি এখানে যে কাজটা করব HTTPS এই লিঙ্কটা আমরা কপি করে নিই। অলরেডি যদিও কীভাবে ক্লোন করতে হয় সেটা আমরা জানি, তারপর আবার আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি স্টাডি মার্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি ডি ড্রাইভে। তো এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব ওপেন গিট ব্যাশ হেয়ার। দেওয়ার পর আমরা এখানে কমান্ড লিখব গিট ক্লোন। আমরা যে HTTPS লিঙ্কটা কপি করে নিয়ে যাচ্ছি সেটা জাস্ট এখানে পেস্ট করে দিয়ে আমরা ইন্টারে হিট করব। ইন্টারে হিট করলেই এখানে দেখেন জ্যাঙ্গো প্রজেক্ট নামে আমাদের যে রিপোজিটরিটা আছে সেটা কিন্তু এখানে ক্লোনিং হয়ে যাচ্ছে, যে এখানে জ্যাঙ্গো প্রজেক্ট। তাহলে এখানে আমাদের পারফেক্টলি এটা ক্লোন হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি গিট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কি নট এ গিট রিপোজিটরি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদেরকে রিপোজিটরির ভিতরে আমাদের প্রবেশ করতে হবে। সো আমি যদি এখানে লিখি dir লেখার পর আমি এখানে কমান্ড দেব cd, দেওয়ার পর এখানে যে রিপোজিটরি নেম আছে রিপোজিটরি নেমের ভিতরে আমি প্রবেশ করব, আমি ইন্টার। তাহলে আমার কারেন্ট লোকেশন হচ্ছে এই রিপোজিটরির ভিতরে। দ্যাট মিনস এই যে এখানে দেখেন আমার কোড, আমি যে চেঞ্জেসগুলো করতেছি যে প্রজেক্টে সেখানে, এবং এখানে দেখেন আমাদের কিন্তু ডট গিট চলে আসছে, যে আমরা অলরেডি জানি যে গিট ইনিট করার সাথে সাথেই কিন্তু আমাদের এই ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে যায়। আর সকল আপডেটগুলো কিন্তু এক্স্যাক্টলি এখানে আমাদের থাকে, বা আমরা যে চেঞ্জেসগুলো করি ভার্সন কন্ট্রোল সিস্টেমে যা জিনিস আছে সব জিনিসগুলো কিন্তু এক্স্যাক্টলি এখানে আমাদের স্টোর হয়। তাহলে আমরা যদি এখন দেখি যে গিট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে পারফেক্টলি শো করতেছে নাথিং টু কমিট। দ্যাট মিনস আমরা এখনও কোনো কিছু এখানে চেঞ্জ করিনি। এখন হচ্ছে আমরা ফেস দেখব। তাহলে গিট ফেস দেখার জন্য আমি যদি এখানে কমান্ড দিই গিট ফেস দিয়ে ইন্টারে হিট করলাম। ইন্টারে হিট করার সাথে সাথেই দেখেন এখানে কিন্তু আমার ফাঁকা আসতেছে। দ্যাট মিনস এখানে আমাদের যে গিটহাব আছে বা রিমোট রিপোজিটরি সেখানে কোনো কিছু চেঞ্জ করা হয়নি বিধায় এখানে আমাদের ফাঁকা আসতেছে। ওকে, এখন আমরা যদি এই প্রজেক্টটাকে যদি ভিএস করে ওপেন করে যদি প্র্যাকটিক্যালি দেখি জিনিসগুলো আরও বুঝতে সুবিধা হবে। এটা আমাদের iQuest, আমাদের প্রজেক্ট নেম ছিল টেমপ্লেট ফোল্ডার ভিতরে ml.html। এখানে আমাদের 3টা ট্যাগ আছে। তো আমি যদি আসি আমাদের যে রিমোট রিপোজিটরিতে এসে কোড এই ফোল্ডারের ভিতরে আমি প্রবেশ করতেছি, করার পর আমি যদি এখান থেকে আসি iQuest, আমাদের প্রজেক্টের ভিতরে টেমপ্লেট নামে যে ফোল্ডার আছে টেমপ্লেট ফোল্ডারের ভিতরে ml.html নামে যে আমার ফাইলটা আছে এখানে এসে আমি এডিট করব। এডিট করার জন্য আমরা যদি একবার রাইট সাইডে আসি তাহলে এখানে দেখেন পেন্সিল একটা দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাকে এডিটের একটা অপশন দিয়ে দিচ্ছে। আমি যদি এখানে H4 ট্যাগ নেই, আমি এখানে দিচ্ছি ডেটা অ্যানালাইসিস। দেওয়ার পরে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে দিচ্ছি কমিট চেঞ্জেস। তাহলে এখান থেকে আমি একটা মেসেজ দিতে পারি, আমি এখানে মেসেজ দিচ্ছি ফেস, দেওয়ার পর আমি এখানে দিচ্ছি কমিট চেঞ্জেস। তাহলে কিন্তু পারফেক্টলি আমাদের রিমোট রিপোজিটরিতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু আমাদের কমিটের যে মেসেজটা সেটাও কিন্তু এখানে শো করতেছে, আর এখানে সময় দেখাচ্ছে কি নাও। ওকে, এখন আমরা যদি আবারও গিট ব্যাশে ব্যাক করি দেখেন এখানে কিন্তু H4 ট্যাগ কিন্তু নাই। তাহলে এখানে আমি যে কাজটা করব আমি যদি আবারও যদি এই কমান্ডটা দেই গিট ফেস দেওয়ার সাথে সাথেই দেখেন এখানে কিন্তু এখন আমার দেখাচ্ছে কি রিমোট দেখাচ্ছে, এবং আমার এখানে যে চেঞ্জ হয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে দেখেন দেখাচ্ছে। এখন আমি তো এখান থেকে কিন্তু বুঝতে পারতেছি যে আমার এখানে কোনো কিছু চেঞ্জ হয়েছে। এখন যদি আমার মনে হয় যে এই চেঞ্জেসগুলো লোকাল ডিরেক্টরিতে আমি নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা কী লিখব? সেক্ষেত্রে আমরা লিখব গিট মার্জ। আমরা ডেফিনেশনে কিন্তু দেখছি গিট মার্জ যখন দেবো তখন হচ্ছে আমাদের রিমোট রিপোজিটরিতে যে চেঞ্জেসগুলো আছে সেই চেঞ্জেসগুলো কিন্তু আমার চলে আসবে। সো গিট মার্জটা কিন্তু এক্স্যাক্টলি আমরা ইউজ করি গিট ফেস এই কমান্ডটার পরে কিন্তু আমরা এক্স্যাক্টলি ইউজ করে থাকি। ওকে, দিয়ে আমি ইন্টারে হিট করলাম। ইন্টারে হিট করার সাথে সাথেই দেখেন এখানে কিন্তু H4 ট্যাগ চলে আসছে। এখানে দেখেন পারফেক্টলি কিন্তু আমার চলে আসছে ডেটা অ্যানালাইসিস। তাহলে আমরা তো এই জিনিসটা দেখলাম। এরপর আমরা যদি এখানে আরেকটা কাজ করি যে এখানে আবারও আসলাম,
এখানে এসে রিকোয়েস্ট এই প্রজেক্টের ভিতর প্রবেশ করলাম, দেন টেমপ্লেটের ভিতর আসলাম, এসে আমি এখানে আসলাম, আসার পর এখানে ডেটা অ্যানালাইসিস যেটা ছিল H4 ট্যাগ এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি কমিটি চেঞ্জেসে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে যদি আমি দেই পুল, এখন আমরা পুল কমেন্টটা দেখবো, এই কারণে আমি দিচ্ছি মেসেজ হিসেবে পুল, দিয়ে আমি কমিটি চেঞ্জেসে ক্লিক করলাম। কমিটি চেঞ্জে ক্লিক করার পর আমরা যদি এখানে দেখি আমাদের এখানে কি মেসেজ দেখাচ্ছে, পুল দেখাচ্ছে। ওকে, আমি ভিএস কোডে ওপেন করি, দেখেন এখানে কিন্তু এখন অবধি কিন্তু দেখাচ্ছে আমাদেরকে। আমি যদি এখানে রিলোড দিই তারপর দেখেন আমার দেখাচ্ছে ডেটা অ্যানালাইসিস, এটা কিন্তু শো করতেছে, বাট রিমোট রিপোজিটরিতে আমি কিন্তু এটা কেটে দিয়েছি। এখন আমি যদি কমান্ড দিই গেট পুল দিয়ে আমি ইন্টারে যদি হিট করি তাহলে দেখেন আমার কিন্তু এখানে যে চেঞ্জেসটা হচ্ছে মানে H4 ট্যাগটা যে আমি রিমুভ করছি সেই জিনিসটা কিন্তু দেখেন এখানে পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। এক্ষেত্রে দেখেন আমাকে কিন্তু কোনো মেসেজ কিন্তু শো করেনি। আর এখানেও যদি আপনি ফোকাস করেন দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে একটা লাইন কিন্তু আমার মাইনাস হয়ে গেছে। ওকে, এই চেঞ্জেসগুলো যদি আপনি আরও দেখতে চান আমি এখানে যদি আসি, দেখেন এখানে আমার কি দেখাচ্ছে কমিট 5। কমিট 5-এ যদি ক্লিক করি তাহলে যে পুলে যদি ক্লিক করি, পুলে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু এই যে মাইনাস দিয়ে দেখাচ্ছে কি আমি ডেটা অ্যানালাইসিস যে লাইনটা আছে এই লাইনটা আমি রিমুভ করে দিয়েছি। আবার যদি দেখা যায় আমি কী চেঞ্জ করছি, আপনারা চাইলে এভাবে কিন্তু দেখতে পারেন প্রতিটা কমিটে কী চেঞ্জ হয়েছে। আমি যখন দেখা গেছে যে ফেস নিয়ে কাজ করতেছিলাম তখন দেখা গেছিলো আমরা অ্যাড করছি কি ডেটা অ্যানালাইসিস। আর এখানে আমাদের দেখা গেছে যে কোনো স্পেস বা কোনো কিছু চেঞ্জ করছি যে কারণে দেখা যাচ্ছে উপরের লাইনটা মাইনাস এবং পরের লাইনটা প্লাস। তাহলে আশা করি আপনারা প্রপারলি বুঝতে পারছেন গেট পুল এবং গেট ফেস এই কমান্ড দুটো। এবার যদি দেখা যায় আমরা আমাদের লোকাল ডিরেক্টরিতে কোনো কিছু যদি চেঞ্জ করি, আমি এখানে H4 ট্যাগ নিলাম, H4 ট্যাগের ভিতরে আমি দিলাম ডিপ লার্নিং, দিয়ে এটাকে আমি কি করলাম সেভ করলাম। সেভ করার পর এখানে যদি আসি, এখানে এসে আমি যদি দেই গেট স্ট্যাটাস দিয়ে ইন্টার হিট করলাম তাহলে এখানে দেখেন আমার কি দেখাচ্ছে টেমপ্লেট ফোল্ডারের ভিতর ml.html নামে যে পেজটা আছে এই পেজের ভিতর আমি চেঞ্জ করছি বা মডিফাই করছি, এটা আমার শো করতেছে। তাহলে এখন আমি কি করব, এটাকে স্টেজিং এরিয়াতে পাঠাবো। স্টেজিং এরিয়াতে পাঠার জন্য আমরা লিখব গিট অ্যাড ডট, দেওয়ার পর আমরা ইন্টারে হিট করব। হিট করার পর এটা আমাদের কি স্টেজিং এরিয়াতে চলে গেছে। আমরা যদি এখন এটাকে কমিট করি, কমিট করার জন্য আমাদেরকে লিখতে হবে গেট কমিট -m, আমরা মেসেজ হিসেবে দিচ্ছি পুশ। ওকে, দেওয়ার পর আমরা ইন্টারে হিট করতেছি। তাহলে আমাদের পারফেক্টলি এটা হয়ে গেছে কমিট। এখন যদি আমরা স্ট্যাটাস চেক করি তাহলে দেখেন এখানে আমাদের কি দেখাচ্ছে নাথিং টু কমিট, দ্যাট মিন্স আমাদের এটা পারফেক্টলি কমিট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে যদি পুশ করি, পুশ করার জন্য আমাদেরকে এখানে জাস্ট লিখতে হবে গেট পুশ, লিখে আমরা ইন্টারে হিট করলাম। তাহলে আমাদের পারফেক্টলি এখানে পুশ হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি এখানে কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা কমিট ছিল। এখন যদি এখানে আসি আমি দেখেন 6টা কমিট হয়ে গেছে। আর আমি যে পুশ করছি এই জিনিসটা আমরা চেক করতে পারি। আমরা যদি ডিরেক্টলি প্রজেক্টের ভিতর আগে আসি টেমপ্লেট ফোল্ডারের ভিতর, এখানে এসে ml.html নামে যে পেজটা আছে এখানে যদি এসে দেখি তাহলে পারফেক্টলি আমার কোডটা অ্যাড হয়ে গেছে। আবার আপনারা চাইলে ডিরেক্টলি এভাবে দেখতে পারেন যে কমিটে এক্স্যাক্টলি আমার কী চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এই যে এখানে যদি আসি তাহলে দেখেন যে লাস্ট যে কমিট হয়েছে সেটা উপরে থাকে। আমি উপরে যদি দেখি পুশ তাহলে দেখেন এখানে আমি অ্যাড করছি প্লাস ডিপ লার্নিং, এই লাইনটা অ্যাড করছি। তো আশা করি আজকের পর থেকে আপনাদের গেট পুশ, গেট ফেস এবং গেট পুল নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। তো প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।